তাড়াতাড়ি করে সব মুড়িগুলো চুরি করে নিতে হবে, লোকটা যাতে না বুঝতে পারে। এই কে রে? ওই পিচ্ছি দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া কইতাছি, আমার সবগুলো মুড়ি চুরি করে নিয়ে গেছে। এই বয়সে চুরি করা শিখছস? দাঁড়া কইতাছি দাঁড়া, তোর সাহস তো কম নাই, তুই রমজান মাসে চুরি করস? দাঁড়া, তোকে যদি একবার ধরতে পারি দেখা মনে মজা। আরে মেয়েটা কই গেল, দেখতাছি না তো। হে আল্লাহ, অনেকদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি, সেরকম কোনো ইনকামও করতে পারি না, তারপরও তোমার ইবাদত করার জন্য না খেয়ে রোজা রাখছি। ইফতারির সময়ও তো হয়ে আসলো, কি করব, শুধু পানি দিয়ে মনে হয় রোজা খুলতে হবে। এই দয়াল মাবুদ, তুমি তো রহিম, তুমি তো রহমান। হে আল্লাহ, তোমার এই রহমান নামের ওসিলায় তুমি কোনো না কোনোভাবে এই রমজান মাসে আমার রিজিকের ফয়সালা করে দিও। জীবন ভাইয়া, জীবন আল্লাহুম্মা ভাইয়া, আমিন। সোহানা ভাইয়া এই যে দেখো, আমি তোমার জন্য ইফতার নিয়ে আসছি। বোন, তুই আইসস? আর এতগুলো মুড়ি তুই কই পাইছস বোন? এই মুড়ি তোকে কে দিছে? ভাইয়া কালকে তো সেই সময় আমাদের ঘরে কোনো খাবার ছিল না, আমি দেখছি তুমি সেই সময় শুধু এক গ্লাস পানি খায় রোজা রাখছো। আর ভাই ইফতার করার মতন তো আমাদের ঘরে কিছু নাই, তাই আমি ইফতারের টাকা ব্যবস্থা করার জন্য কাজের সন্ধানে বের হয়েছিলাম। আর জানা ভাইয়া, সারাদিন আমি অনেক জায়গায় ঘুরছি, কিন্তু একটা কাজও পাই নাই। আরে ওই তো মেয়েটাকে দেখা যাইতেছে, যায় দেখি তো। কি ব্যাপার, মেয়েটা আমার মুড়ি চুরি করে এই লোকটার কাছে নিয়ে আসলো কেন? দেখি তো এখানে দাঁড়িয়ে। তাই আমি বাধ্য হয়ে একটা ভাইয়ের পলি থেকে মুড়ি চুরি করে আনছি। তাই বলে বোন, এই মুড়ি আরেকজনের কাছ থেকে চুরি করে নিয়ে আসবি আমার ইফতারের জন্য? না না বোন, আমি এই মুড়ি দিয়ে ইফতার করতে পারবো না। শোন বোন, তুই যার কাছ থেকে এই মুড়ি চুরি করে নিয়ে আসছস, তুই তার কাছে গিয়ে এই মুড়িটা ফেরত দিয়ে আয়। আমি এই মুড়ি দিয়ে ইফতার করতে পারবো না বোন, আমি প্রয়োজনে শুধু পানি দিয়ে ইফতার করবো বোন। বোন রে, সিয়ারের সময় তেমন কিছু খাইতে পারিনি, শুধু এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছি। শোন বোন, সারাদিন না খেয়ে যদি আমি এই মুড়ি দিয়ে এখন ইফতার করি, তাহলে তো বোন আমার এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। তুই একটা কাজ কর বোন, তুই এই মুড়িগুলো ধর, যার মুড়ি তুই তাকেই গিয়ে ফেরত দিয়ে আয়। আমি এই মুড়ি দিয়ে ইফতার করতে পারবো না বোন। আহারে, লোকটা কতই না অসুস্থ, এত অসুস্থ শরীর নিয়ে তাও আবার চেয়ারিতে এক গ্লাস পানি খেয়ে নাকি রোজা রাখছে। আমরা কত কিছু দিয়ে না ইফতার করি, আর এই লোকটা আর ইফতার করার মতো নাকি কিছুই নাই। আর যাই হোক, আজকে এগুলো আমি বাসায় নিব না, আমি তো প্রতিদিন ভালো মন্দ দিয়ে ইফতার করি, আজকে না হয় নাই করলাম, এগুলো আজকে আমি বাইকে দিয়ে দিব। ইফতারেরও তো আর বেশি সময় বাকি না, এগুলো তাড়াতাড়ি বাইকে দিয়ে আমার আবার বাসায় যেতে হবে। এই যে ভাইয়া শোনেন। জি ভাইয়া, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ভাইয়া আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে বলতেছি। ভাইয়া ভাইয়া, আমি তোমাকে বলছিলাম না আমি একজনের মুড়ি চুরি করছি, এই ভাইয়াটারে মুড়ি চুরি করছি। ভাইয়া, ও ছোট মানুষ, ও না বুঝে শুনে আপনার সাথে এরকম কাজটা করে ফেলছে, আপনি ওকে মাফ করে দিয়েন। না ভাই, আপনি এভাবে বলতেছেন কেন? আর ওর এই কাজে আমি কিছু মনে করি নাই। আর একটা কথা ভাই, আপনি আর আপনার বোন এতক্ষণ যা কিছু বলছেন না, আমি ওখানে দাঁড়াই থেকে সবকিছুই শুনছি। আর আপনি তখন বললেন না যে পানি দিয়ে ইফতার করবেন, আপনার পানি দিয়ে ইফতার করা লাগবে না। এই যে দেখেন ভাই, এগুলো আমি বাসার জন্য নিছিলাম, কিন্তু এখন আমি এগুলো আর বাসায় নিব না, এগুলো এখন আমি আপনাকে দিয়ে যাব। এগুলো রাখেন, এগুলো দিয়ে আজকে ইফতার করবেন। কি বলতেছেন ভাইয়া? এই ফলগুলো তো আপনি আপনার বাসার জন্য নিচ্ছেন, তাহলে আমাকে দিবেন কেন? আরে ভাই, আমরা তো প্রতিদিনই ভালো মন্দ দিয়ে ইফতার করি, আজকে না হয় অন্য কিছু দিয়ে করবো। আর না করেন না, এগুলো এখন আপনি রাখেন। এখানে আপেল, কমলা, কলা, আঙ্গুর, খেজুর যা যা আছে এগুলো দিয়ে আজকে আপনি ইফতার করবেন। এই নেন ভাইয়া, এগুলো ধরেন। ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সেটা বলার মতো কোনো ভাষা নেই আমার কাছে। আপনি যদি এই সময় আজকে না আসতেন, তাহলে হয়তোবা আজকে আমাকে শুধু পানি দিয়ে ইফতার করতে হতো। ভাইয়া, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার না, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিছে। আরেকটা কথা ভাইয়া, আপনি তখন বললেন না যে আপনাদের বাজার করার মতো কোনো টাকা নেই, এই নেন, এখানে 50,000 টাকা আছে, আপনারা বাজার করবেন আর আপনার চিকিৎসা করাবেন। কি বলতেছেন ভাইয়া? আপনি আমাকে এতগুলো টাকা দিয়ে দিবেন? হ্যাঁ, দেওয়ার জন্যই তো বলতেছি, নেন রাখেন। বোন, এগুলো ধরতো। হে আল্লাহ, তুমি মনে হয় আজকে আমার দোয়াটা কবুল করছো। এতগুলো টাকা, সত্যি ভাইয়া আপনার মতো মানুষ হয় না।
আল্লাহ আপনার অনেক ভালো করবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে থাকেন, ইফতারের সময় হয়ে গেছে তো আমার আবার বাসায় যেতে হবে, তাহলে আমি চলে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।